অনেকদিন পর দেশের বাড়িতে আসলাম, ভাবলাম যে তোকে একটু ঘুরে আমাদের এলাকায় একটু দেখাই। রায়হান, কতক্ষণ আইছস? দাঁড়া। এখন দেখলে বুঝতে পারবি এলাকার পরিবেশটা কেমন। আরে বন্ধু, তুই কেমন আছো? কে তুই? তুই কে? আমি লিটন। আমার কি নাম তুই? ছোটবেলায় তো আমার সাথে খেলছি। কে তুই? তুই কোন লিখন? আমি তো তোকে চিনতে পারি নাই। আরে দোস্ত, তুই আমার ভুলে গেলি? আমার সাথে কত খেলছি, কত পুষ্করিতে যাই গোসল করছি। ও আচ্ছা, ওই তুই ওই ছোটবেলায় যে একসময় খেলতাম ওই লিঠন। হ্যাঁ, ওই ছোটবেলায় কত বাদ দে, ছোটবেলায় এরকম অনেক বন্ধুত্ব ছিল, বাদ দে যা হাট। ফালতু লোক। শহর থেকে একটা লোক আসলেই তোদের বন্ধু হয়ে যায় না? মানে একটা শহর থেকে একটা লোক আসলেই ওদের বন্ধু হয়ে যায়। আরে দোস্ত, ওর সাথে এরকমটা করাটা ভালো হয় না। তুই বুঝবি না, ওরা হচ্ছে লুবি। ওরা মানে একটা যদি একটা শহর থেকে একটা লোক আসে তখনই তাদের বন্ধু হয়ে যায়। ছোটবেলাতে এরকম সবাই খেলাধুলো করে, তার জন্য কি সবাই বন্ধু হয়ে যায়? তোর সাথে এরকম কানেক্টেড ছোটবেলায় আছে। আচ্ছা বাদ দে, চল আমরা আরো সামনে আরো তোকে অনেক কিছু দেখানো বাকি। ওদের কথা তুই বুঝবি না, ওদের বিষয়টা তুই বুঝবি না, ওদের কথা। লিটন, মন খারাপ করে বসে আছিস, কিসে তোর? আরে বলিস না দোস্ত, রায়হান অনেকদিন পর শহর থেকে আসছে, আমাকে চিনতেছে না, আমাকে অপমান করে ধাক্কা মেরে সরাই দিস। তুই ওদের কিছু বলিস নাই? বলছি তো, ওর অনেক অহংকার বাড়িয়ে গেছে, আমার কথা শুনতে ইচ্ছে না। শহরের মানুষ তো এখানে। আচ্ছা ঠিক আছে, তুই কিছু মনে করিস না, আমি ওকে কিছু বলে দেখি। এটা তো তোকে দেখাইলাম, আমাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখাইলাম, তো কেমন লেগেছে তোর কাছে? মাশাআল্লাহ, অনেক ভালোই। হ্যাঁ অনেক সুন্দর, কিন্তু শাক সবজি কিন্তু। বন্ধু কেমন আছো? এই তো ভালো, তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তুই কখন আসলি? এই তো 3-4 দিন হয়েছে আসছি, তুই আসছিস কয়দিন হয়েছে? এই তো আমি আসছি একদিন হয়েছে। তুই বস, তুই বল তোর কেমন কাটলো দিনকাল? এই তো ভাই কোনো রকম আছি, ভালো কোনো রকম। আল্লাহ তুই কিছু বলবি মনে হয়। হ্যাঁ, তোর একটা কথা বলতে চাইছিলাম। তুই বল, সমস্যা কি? কথা হচ্ছে যে লিটনের সাথে তোর কি হয়েছে? লিটন তো মন খারাপ করে বসি। ও আচ্ছা, ওই লিটনের কথা বলতেছিস তুই? আরে বেটা বোকা গ্রামের গাইয়া, ওরা মনে কর ওই ছোটবেলা কি করছি না না করছি এগুলো এখনো মনে রেখে দিছে। এগুলি নিয়ে কোনো ফ্যাক্টন, ছোটবেলায় তো সব আমরা সবাই একসাথে বন্ধু ছিলাম, এগুলো নিয়ে তার সাথে আরে বেটা ছোটবেলায় এরকম কত কিছু করলাম, এই কারণে কি সবাই বন্ধু হয়ে যায়? একসময় তুই গ্রামের গাইয়া ছিলি। আচ্ছা বেটা এইসব কথা বাদ দে, তুই কখন যাবি আবার? এই তো দেখি 2-3 দিন পরে চলে যাবো। আর ও আচ্ছা, তো ওইসব কথা বাদ দে বেটা, এরকম মনে কর ছোটবেলায় কি করছি না না করছি এগুলো এখনো মনে রাখি না, তারপরে একটা জিনিস বুঝাই বলতে আসলাম আর কি তোরে। আমরা শহরে বিদায় ও যাইতে পারি, ও যাই না বিদায় ও গ্রামে রয়ে গেছে, তার জন্য কি আমরা ওর সাথে খারাপ ব্যবহার করবো? এটা আচ্ছা আচ্ছা থাক, বাদ দে বাদ দে। আচ্ছা যা, তুই ঠিক আছে, যা। ভালো। আচ্ছা দোস্ত, একটা কথা বলবো? বল। দেখ, আমার যতটুকু মানে ধারণা হয় যে ওই ছেলে তোর সাথে খুব মানে তোর কথায় অনেক ইয়া পাইছে। এখন বাদ দিয়ে এগুলা, বাদ দিয়ে কিভাবে কি করা যায়? ধর একটা জিনিস, আমরা থাকি শহরে, ঠিক আছে, এখন ও থাকে গ্রামে। তোর পরিবারে যদি কারো কোনো সমস্যা হয়, ধর আমরা আস্তে আস্তে সমস্যাটা অনেক বেড়ে যাবে, কিন্তু ও এখানে থাইকা সমস্যাগুলো সলভ করতে পারবে। এখন ভাই, বন্ধুত্বের মধ্যে এত গ্যামজাম করে লাভ নাই। কিভাবে এটা সমাধান করা যায়, এটাই ভালো আমার কাছে। না আসলে তুই কিন্তু ঠিক কথা বলছস, আমিও ভাবলাম যে ওর সাথে কিন্তু যে আচরণটা করছি ওইটা আসলে একদমই ঠিক করে নাই। তো আসলে ঠিক কথাই বলছস। আচ্ছা চল, ওকে যাই সরি বলে আসি, চল। বন্ধু লিটন, তোর সাথে অনেক অন্যায় করে ফেলছি, তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি বুঝতে পারি নাই, শহরে থাকতে থাকতে গ্রামের বন্ধুদেরকে একদমই ভুলে গেছি। আর সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় বোকামি, কারণ আমার পরিবারে যদি কিছু হয়ে যায় সবার আগে কিন্তু তুই যাবি। হয়তো শহরের বন্ধুরা আস্তে আস্তে অনেক বেশি লেট হয়ে যাবে, তো পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। আচ্ছা ঠিক আছে, চল। এইভাবে একটু একটু করে হারিয়ে যায় আমাদের শৈশবকালের সেই বন্ধুগুলা। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।